কথায় আছে যেখানেই বাঘের ভয় সেখানেই সন্ধ্যা হয়। যে মেয়ে জীবনে কোনোদিন সুন্দরবন যায়নি শুধু বাঘের ভয়, আজকে সেই মেয়ে এত বড় বাঘের খপ্পরে পড়লো। বাঘের গর্জন যে কতটা ভয়ানক, পুরো জঙ্গলটায় কেঁপে উঠেছিল। আর আমার তো লিটারালি জ্বর চলে এসেছিল, পুরো হাই। কিছুক্ষণের জন্য আমার শরীরের টেম্পারেচার পুরো হাই হয়ে গেছিল। সব থেকে আলোচ্য বিষয় হলো কিছু কিছু লুপ্ত হওয়া প্রাণী আমি এই জঙ্গলে এসে দেখতে পেয়েছি। আমি খুব প্রাউড ফিল করছি যে এই জঙ্গলে এত কিছু ছিল, সব কিছুর ভ্যারাইটি দারুণ ছিল, আর সবটাই তোমাদের সাথে শেয়ার করব। এই জঙ্গলে গিয়ে যে আমি কিসের কিসের খপ্পরে পড়লাম আর এই জঙ্গলে কত ধরনের পশু পাখি, এটা একটাও স্কিপ করবো না। তোমরা প্লিজ ভিডিওটা স্কিপ করো না, সব কিছু দেখতে পাবে। ও এত কিছুর মাঝে তো এটাও বলা হলো না যেটা কোন জঙ্গল। আমরা গেছিলাম পুরীতে, তো পুরী যাওয়ার আগে সাইডেই ছিল একটা নন্দনকানন জঙ্গল। এটা নাকি আমাদের এশিয়ার সব থেকে বড় জঙ্গল, তো এখানেই আমরা গেছিলাম। তো এক এক করে শেয়ার করি। সবার প্রথমে দেখলাম শিয়াল দিয়ে স্টার্ট হলো। যাই হোক, তারপর দেখতে পাচ্ছ কত বড় বড় সাইজের বাঘ, ভীষণ বড় বড় সাইজের বাঘ। মানে বাঘ দেখে আমি তো রীতিমতো হতভম্ব। আর এখানে যে কি কি নেই সেটাই আমি ভাবছি। সব ধরনের জীবজন্তু আছে, হিংস্র থেকে শুরু করে প্রোলাইট সব কিছুই আছে। তো প্রথমে তো শিয়াল দিয়ে স্টার্ট করলাম, তারপর দেখলাম বাঘ মামার। এখন দেখো সিংহ, বনের রাজা সিংহ তার বাচ্চাকে কি সুন্দর আদর করছে। ওয়াও, আমার জাস্ট দারুণ লাগছিল। এই সিংহটার বাচ্চা এটা অনেকক্ষণ ধরে আমরা দেখছিলাম, খুব খুব সুন্দর লাগছিল। তারপর তো দেখতেই পাচ্ছ এটা হাতি চলে এসে। অনেক দূর থেকেই দেখতে হয়, কাছে যাওয়া যায় না। কেন যায় না এরকম সিস্টেম করেছে যে কাছে যাওয়া যাবে না, ইটস ওকে। এই জঙ্গলটা এতটাই বড় আর এতটাই হিংস্র প্রাণী যে অনেক দূর থেকে দেখতে হয়। আর পরিষ্কার পরিচ্ছন্নের কথা যদি বলি তাহলে 1 নম্বরে, খুব সুন্দর সাফাই হয় এখানে। চলো আগে কুমির তোমাদের কুমির এখানে প্রচুর পরিমাণে, এই জলে সেই জলে সারা জায়গায় কুমির ভর্তি। আর তোমরা তো দেখতেই পাচ্ছ এখানে 3টে মতন জিরাফ ছিল, অসাধারণ লাগছিল। আমি জীবনে প্রথমবার জিরাফ দেখছি। আমি জীবনে শুধু প্রথমবার না, আমি জীবনে প্রথমবার বাঘ দেখলাম, প্রথমবার কুমির দেখলাম, প্রথমবার জিরাফ দেখলাম, আরও অনেক কিছু দেখবো। ও হ্যাঁ, আর একটা কথা, অ্যানাকোন্ডা সাপ জাস্ট আমি দেখে তো পুরো হতভম্ব, আমি ভয় পেয়ে গেছি, ভীষণভাবে ভয় পেয়ে গেছি যে এত বড় সাপ আমি একদিন নিজের চোখে দেখলাম। শুধু এক ধরনের সাপ ছিল না, প্রচুর বিষাক্ত সাপ ছিল, কিং কোবরা থেকে শুরু করে শঙ্খিনী, তারপর অনেক অনেক সাপ, কেউটে সাপ, এভরিথিং এখানে ছিল। আর এগুলো কি দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে গিরগিটি, বিগ সাইজের। এত বড় বড় গিরগিটি আমি জীবনে প্রথমবার দেখলাম। আর কচ্ছপ তো জাস্ট শুরু, এটা তো জাস্ট মিনি সাইজের কচ্ছপ, অনেক বড় বড় কচ্ছপ। আর তোমাদের সঙ্গে বললাম না যে কুমির, এখানে সেখানে কুমির হা করে আছে, প্রচুর পরিমাণে কুমির ছিল, এটাই দেখার ভাষা ছিল। আর এই সাপটা দেখে তো আমি লিটারালি ভয় পেয়ে গেছিলাম। আর এখানে প্রচুর পরিমাণে কুমির ছিল, তোমাদের সঙ্গে তো আগেই বলেছি এখানে সেখানে কুমির লটকে আছে। আর এইখানে ছিল একটা শিল্পাঞ্জি মানে গরিলা, এইখানে যে মানুষ টাইপের গরিলা থাকে, কিন্তু অনেক দূরে ছিল, ও বেড়ায়নি। যাই হোক, দেখতেই পাচ্ছ এটা হচ্ছে কি বলতো, তোমরাই বলো তো এটা কি। এটা হচ্ছে মনে হয় গন্ডার। ওয়াও, আমি ভেবেছিলাম গন্ডার হয়তো একটা আছে, না প্রচুর গন্ডার এখানে জাস্ট একটা রেখেছে ডেমো, আরও রয়েছে। তো এই দেখো হরিণ তো প্রচুর ছিল, প্রচুর পরিমাণে হরিণ দেখতেই পাচ্ছ অনেক। এখানে এই ঘরটাতে একটু বৃষ্টি বর্ষা হলে মানে ওরা থাকে ছাউনি। আর এখানে শিল্পাঞ্জি গরিলা, ওরা বেরাচ্ছিল না। তারপর চলে গেছিলাম ঝর্ণার কাছে, একটু ফটোশ্যুট করে নিলাম। তারপরে আবার চলে গেলাম, এগুলোকে কি বলে, এই গেছো বাঁদর মনে হয়। আমি জানতাম যে উট পাখি পাখিদের থেকে সব থেকে বেশি বড়, কিন্তু এত বড় সাইজ সত্যি বৃথা বিশ্বাস করে আমি জানতামই যে এত বড় সাইজ হয় উট পাখির। তারপর নানা ধরনের পাখি ছিল, সব পাখির আমি নামও জানি না, দেখতে বেশ দারুণ লাগছিল। ময়ূর ছিল, তারপরে বগাসুর ছিল, বক ছিল, প্রচুর ছিল, দারুণ, জাস্ট অসাধারণ লেগেছে। তোমরা যদি পারো একবার যাও নন্দনকানন থেকে ঘুরে আসো, তোমাদেরও খুব ভালো লাগবে। আর আমার এই ভিডিওটা ভালো লাগলো বলে তোমাদের সাথে শেয়ার করলাম। প্লিজ জানিও পরে, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। টাটা, লাভ ইউ অল।